চপ তৈরির উপকরণে সর্বপ্রথম আমরা কড়াতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে বাটা মশলা, আদা রসুন আর লাল মরিচ, তারপরে দেবে 5 ফোড়ন, এটা কিছুক্ষণ নাড়ার পরে বাটা মশলাটা লাল হয়ে যাওয়ার পরে আমরা আলুটা ঢেলে সিদ্ধ করে আলুটা ঢেলে দিলাম। তোমরা চাইলে আলুটা ম্যাশ করে দিতে পারো। আলুটা করে নেব। এবার হালকা লবণ দেবে। লবণ দেওয়ার পরে আলু করলে আলু চোখাটা ডাইরেক্ট রেডি হয়ে গেল। সিদ্ধ আলুটাকে ভাজার পরে কালারটা সুন্দর এসছে এবং সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। আমরা কিন্তু এতে কোনো কালার ইউজ করিনি। তো বন্ধুরা, আমরা আলু চোখাটা এবার লাড্ডু করে নিচ্ছি গোল গোল পাকিয়ে, যাতে চাপতে সুবিধা হয়। গোল গোল করে নেওয়ার পরে আমরা লাড্ডুগুলোকে এবার একটা ক্যারি ব্যাগের উপরে নিয়ে আমরা চাপবো। ঠিক এইভাবে আমরা কৌটো রয়েছে, কৌটো দিয়ে চাপলাম, চেপে এটাতে রাখলাম। এরকম করে একটার পর একটা সবগুলো করে নেব। একে একে সবগুলো আমরা এইভাবে চেপে নিলাম। বেসন নিলাম, আমরা একটা ফরচুন বেসন দিয়ে করব। তোমরা চাইলে দোকান থেকে বেসন নিয়ে করতে পারো। আমরা ঠিক 250 গ্রাম মতো বেসন নিলাম। আপনার পরিমাণ মতো জল দেব, তারপর স্বাদ মতো নুন দেব। এইভাবে গুলে নেবে আপনারা। তো বন্ধুরা, আমরা চেপে রাখা আলুগুলোকে এবার বেসনে দেবো। বেসনে দেওয়া আছে ওই যে, এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তো ওদিকে কিছুটা ভাজা হয়েছে, দেখে নাও। ওই যে ওগুলো খুব সুন্দর হয়েছে এবং টেস্টিও খুব, স্বাদও খুব সুন্দর খেতে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।